হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আফটার এ সো লং টাইম পরে আমি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগ তোমাদের সবারই দেখা হয়ে গেছে, বাট আমার ব্লগটা তো আপলোড দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম আপলোড দিব না, পরে ভাবলাম না, কেন এত কষ্ট করে গিয়েছি, আমার কাছে যতটুকু আছে আমি অতটুকু আপলোড করব। এই তো আমরা চলে আসলাম ব্রাইডের সাথে দেখা করতে। নয়না ফ্রুস পিয়া উপরে ফার্স্টে চলে গিয়েছিলাম। ও আমাদের সবাইকে দেখে হাগ করে নিল, খুবই ভালো লাগলো। আর ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা এই তো একটু সাইডে বসেছিলাম, একটু এখানে গল্প করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম যে ও কখন হচ্ছে নিচে আসবে। এর মধ্যে হচ্ছে জামাই চলে এসেছে, যে জামাইকে ধরার জন্য গেটে হচ্ছে কত দুষ্টামি আর কি যা করে ওগুলোই হচ্ছিল। গেটে দাঁড়ানোর জন্য ইতি আর ঋতুকেও হচ্ছে ডেকে নিয়ে যায়, তারপরে ওরাও হচ্ছে যায়। তো মেয়ে পক্ষের ওর ভাইরা আর কি যারা থাকে কাজিনরা, তারা হচ্ছে জামাইকে কোলে করে নিয়ে ভিতরে নিয়ে গেল। এই তো তারপরে সবাই এখন নিচে চলে এসেছে, খাবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে। তো ভাবলাম সবাই যেহেতু খাবার শুরু করে দিয়েছে তো আমরাও খেয়ে ফেলি, ক্ষুধা তো লেগেই গিয়েছিল। আর বাফেট ছিল, অনেক অনেক আইটেম ছিল অনেক। তার মধ্যে থেকে আমি এই যে এইগুলো নিয়েছি হাবিজাবি। আর এইখানে সব থেকে বেশি ভালো লেগেছে আমার দই বড়াটা। হ্যাঁ, আসলে দই বড়াটা ভালো লেগেছিল। চিকেন আইটেম তো সবসময় খাওয়া হয়, চিকেন কাবাব টাবাব হাবিজাবি অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ধানমন্ডিতে করা হয়েছিল ফরেস্ট লঞ্চে। তো এইখানের খাবার আমি এর আগেও খেয়েছি, খুবই ভালো। এইখানে হচ্ছে আমার অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে হচ্ছে আমি এখানে গিয়েছিলাম, আমি অন্তরা ইতি। এখানে যে আমি একটা খাবার খেয়েছিলাম, ওই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমার ভাইয়া কিন্তু ওই খাবারটা এখন বাসায় বানায়, মানে হচ্ছে চিকেন ভর্তা খেয়েছিলাম। চিকেন ভর্তাটা অনেক মজা ছিল এখানে। তো সেটা তোমার ভাইয়া বাসার রেসিপি করে, এত এত টেস্ট হয়, মাঝে মাঝে আমরা এটা বানাই খাই সবাই। তো যাই হোক, এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু উপরে চলে আসলাম, যে দেখি উপরে কি হচ্ছে। একটু পরেই হচ্ছে বিয়ে হবে। তো নয়না ফ্রোজ পিয়া ও হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে দিয়ে নিচে পাঠাইলো যে ইতি ওদেরকে ডেকে নিয়ে আসো, এখনই তো শুরু হয়ে যাবে। আর আমরাও খাওয়া দাওয়া শেষ করে আসতেছিলাম, এমন সময় ওরা আর কি আসে। তো যাই হোক, তারপর আমরা উপরে চলে আসি। আর এখানে যে এখন ওদের ভিডিও নেওয়া হচ্ছিল, এখানে ছেলেদের ফ্যামিলি হচ্ছে এন্ট্রি নিতেছিল, তারপরে ওর মা বাবা ওরাও হচ্ছে আগে নেয়, বাট তখন হচ্ছে আমরা ছিলাম না। তো ভিডিও যত কিছু থাকে আর কি। তারপরে যে আমি হচ্ছে পাশে বসেছিলাম। আর এখানেই তো এখন হচ্ছে বিয়ে হবে, বিয়ে সবকিছু রেডি করতেছিল। তো আমার যাওয়ার কথা ছিল না, ভাবতেছিলাম যাবো কি যাবো না। ইতি বললো চলো চলে যাই। রিসিপশনে আমি আর যেতে পাই না, কারণ রিসিপশনে হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল। ওই ব্লগটা এখন আপলোড করিনি, করব। আগে ভাবলাম যে এই ব্লগটাই আপলোড করে দেই। আমার শরীরটা আসলে ভালো না, এর জন্য আর কি ব্লগও এডিট করতে পারতেছি না। আমরা আসলে লাস্ট পর্যন্ত থাকতে পারতাম। আমার খুবই ভালো লাগে এই মুহূর্তগুলো, যখন হচ্ছে কবুল বলে। আমার বিয়ের সময় আমি যখন কবুল বা সাইন করব, সাইন যে আমি করছি, আমার পুরো চোখ টলমল হয়েছিল। মানে আমি যে কি সাইন করছি আমি নিজেও জানি না। কবুল বলার সময় আমি কান্না করতে করতে শেষ। তো যে কোনো বিয়ের প্রোগ্রামে গেলে আমি হচ্ছে আমার বিয়ের কথাগুলো মনে পড়ে যার, মানে খুবই খারাপ লাগে ওই সময়টা। আর আশেপাশে আমি যারই চোখে পানি দেখি না কেন, আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। ইভেন তো এটা কথা বাদ, আমি হচ্ছে যদি কোনো মুভিও দেখি, মুভিতেও যদি কেউ কান্না করে সেটা দেখে আমিও কান্না করে দিই। এটা তোমাদের সাথে কার কার সাথে হয় সবাই কিন্তু জানাবে। তো এই তো কবুল সাইন সবকিছু বলা শেষ, এখন হচ্ছে ওরা নিজেরা কিছু ভিডিও করে নিতেছিল। তো এই প্রোগ্রাম শেষ হতে মনে হয় অনেক দেরি হয়েছিল, বাট আমরা থাকতে পারিনি লাস্ট পর্যন্ত, এই আর কি। তো এখানে হচ্ছে যে ওরা ভিডিও করে নিতেছিল সবাই একসাথে, দুইজন একসাথে ক্লোজ কিছু হাত ধরে ভিডিও করা। এখানে হচ্ছে আমরা অনেক সময় থাকি, আর আশেপাশে সবাই কিন্তু ভিডিও করতেছিল, সবাই বিজি ওদের মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য। খুবই ভালো লাগতেছিল দেখে। তো এখানে ভিডিও টিডিও সব করা শেষ, এখন হচ্ছে সবাই নিচে চলে যাচ্ছি। নিচে যে হচ্ছে ইতি আমি আমাদের যত কাজ বাকি আছে, মানে একসাথে পিকচার ছবি তোলা এগুলো আর কি করে নিব এদিকে। আর সেদিন হচ্ছে দ্য ফরেস্ট লঞ্চে এত ভিড় ছিল, মানে কি বলবো। মানে এক পাশে তো ওদের বিয়েটা হইতেছিল, আরেক পাশে হচ্ছে মেবি ভার্সিটির কোনো প্রোগ্রাম হইতেছিল। এত চিল্লাচিল্লি, ইভেন তো খাবারের ওইখানেও এত রাশ ছিল, খাবারই নিতে পারতেছিলাম না, এমন অবস্থা ছিল। যাই হোক, এই তো এখনো যে ওরা বসে পড়েছে ওদের জায়গায়, এই জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। তারপর আমার আম্মু হচ্ছে চলে যায়।
সামনে তাকাবো, 3 জিনিস। আন্টি এবার একটু সামনে তাকাবো। আচ্ছা আন্টি এবার সামনে দেখি আমার ক্যামেরায়। আসবেন অন্তর আসবেন আসবেন খাইছে কিন্তু ওই যে সমস্যা হয়েছে কাজ আছে আচ্ছা আচ্ছা অন্তরার পক্ষ থেকে যে গিফটটা হচ্ছে আনা হয়েছিল সেটাই হচ্ছে আম্মু যে দিয়ে সেটাই আমরা ভিডিও করলাম। আর নয়ন আফরোজ পিয়া হচ্ছে অন্তরাকে অনেক মিস করতেছিল যে হ্যাঁ অন্তরা আসলো না আর কি। এর মধ্যে হচ্ছে ইতি চলে যাচ্ছে ভিডিও করতে। ইতি হচ্ছে ইতির ব্লগের জন্য ওদেরকে কিছু কোশ্চেন করে এ আর কি। আর এর মধ্যে হচ্ছে ঋতুর সাথে ইতির সাথে সবাই ছবি তুলতেছিল, আমার সাথে অনেকে ছবি তুলে, খুবই ভালো লাগে সবাই যখন আসে। এর মধ্যে হচ্ছে ঋতুও চলে গেল। আর আজকে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি। আমি মানে সবসময় যেভাবে রেডি হই সিম্পল ওইভাবেই রেডি হয়েছি। তো এতক্ষণ তো আর আমাকে ভিডিওতে নেই নিতে ভাবলাম আমাকে একটু নিয়েই নেই। আর ইতির সাথে আমার কোনো ভিডিও করা হয়নি, একটাই এই ভিডিও করেছিলাম। আর ইতিও হচ্ছে ওর সাথে কিছু ভিডিও করে নিতেছিল। আর এর মধ্যে কিন্তু আমিও পিকচার তুলে নিয়েছিলাম কিছু। তো এখানে তো অনেক রাশ সবাই ফ্যামিলি মেম্বার এক এক করে যাচ্ছিল আর ছবি তুলতেছিল যে সবাই এখানে ওর নয়ন আফরোজ পিয়ার ফুল ফ্যামিলি একসাথে, ওর বোন, বোনের মেয়ে সবাই আছে, আন্টি আঙ্কেল। এই তো তারপর আমরা চলে যাই। তো বাসায় চলে এসেছি। ওরা মানে নয়ন আফরোজ পিয়া ও হচ্ছে মাত্র খাবার খেতে বসেছে, অনেক সময় লাগবে এর জন্য আর কি আমরা চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে। আমরা 10:30টার পরে রওনা দিই, বাসায় আসতে আসতে 11টা, রাস্তা ফাঁকা ছিল এর জন্য চলে এসেছি এই আর কি। তো ভালোই লাগলো, আরও কতক্ষণ থাকতে পারতাম ওর বিদায় পর্যন্ত, বাট লেট হয়ে যেত এর জন্য থাকিনি, চলে এসেছি বাসায়। আর আজকে তো আমাকে বেশি দেখাইতেই পারিনি, এই ছিল আমার লুক, হালকা করে রেডি হয়েছিলাম। আজকে এত গরম ছিল বাট ভিতরে এসি ছিল এর জন্য মানে মেকআপটা এখনও ঠিক আছে, না হলে তখন 12টা বেজে যেত। তো এখন অনেক টায়ার্ড। আজকের ব্লগটা ছিল এতটুকুই। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।